আমাদের বুঝিয়ে দিল এটা হচ্ছে সত্যি। এবং এটা বলবো যে দীর্ঘদিন বিড়লা একাডেমির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও এরকম একটা গুছানো শুধু একটা জল রং, একটা মিডিয়ামগতভাবে জল রং দিয়ে এরকম একটা প্রদর্শনী আমি দেখিনি এখনো, যেটা ওয়াটার মিডিয়ামে করা। এই ওয়াটার মিডিয়াম মানে কিন্তু অনেকেই ওয়াটার কালার এক্সিবিশন মানে সকলে একটা পট করে বলে ভেবে বসে একটা ওয়াটার কালার এক্সিবিশন মানে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এখানে গোয়াশ ওয়াশ ইত্যাদি বিভিন্ন রকমের যে ছবি আছে, এই ছবিতে আমরা ক্রম বিবর্তনটা দেখতে পাই যে একসময় কেমনভাবে ছবি আঁকা হতো এবং তার মধ্যে বেঙ্গল স্কুলের শিল্পীরা কেমনভাবে ছবি আঁকতেন, এবং পরবর্তীকালে আমাদের একটা ধারা আমাদের ওপরে বর্তালো, যেটা আমরা পরবর্তীকালে দেখলাম যে ইন্টারন্যাশনাল স্কুলিংয়ের লোকেরা যেমন বাইরে বেরিয়ে ছবি আঁকতেন, তেমন বাইরে বেরিয়ে অনেকেই এরকম জল রং করতেন, যেটাকে পরবর্তীকালে অনেকে বলতেন যে এটা খসড়া বা লেআউট, এবং তেল রং করার আগে এটা। কিন্তু জল রঙের সেই ইতিহাস দেখতে গেলে আমরা কিন্তু সে অনেক আগে 1471, তার মানে আলফ্রেড ডুরার জার্মানে যে ছবি এঁকেছিলেন, সেই হেস বলে একটি ছবি আপনারা দেখে থাকবেন, একটা খরগোশ এবং একটা গমের শীষ। তো এইখান থেকে শুরু হয়েছিল জল রং। জল রং কিন্তু আজকের মাধ্যম নয়। এবং সবচেয়ে যেটা বড় কথা যে আমরা যখন সকলে যে কোনো ছোটবেলা থেকে ছবি আঁকতে শুরু করি, আমাদের প্রথমেই কিন্তু একটা ডিম্যান্ড তৈরি হয়েছে আমাদের গার্জিয়ানদের কাছে, যে কদিন পরেই আমরা বাবা কাকা মামা কাউকে একটা আমরা বলি যে আমাদের একটা জল রঙের ওয়াটার কালার কিনে দেবে। কারণ এটা প্রাইম মিডিয়াম, একটা প্রাইম মিডিয়াম। আমরা পেন্সিল দিয়ে কাজ করি, আমাদের যখন রং লাগাতে ইচ্ছে হয় তখন আমরা মনে হয় জল দিয়ে তুলে রং লাগাবো। তো এটাও সভ্যতার প্রথম থেকেই হয়ে এসেছে, নানানভাবে গাছগাছড়া পাতা থেকে রং সংগ্রহ করে রং লাগানো। তো সেই সময় থেকে জল রং এসেছে এবং জল রং বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে তাদের অ্যাপ্লিকেশন হয়েছে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা সবচেয়ে রিচেস্ট অ্যাপ্লিকেশন যেখানে দেখি সেটা হচ্ছে আমরা দেখি ইংল্যান্ডে, যেখানে জল রং অনেক বেশি চর্চিত হয়েছে। সেখানে আমরা সেই সময়কার দেখি পল স্যান্ডি, যাকে ফাদার অফ ওয়াটার কালার বলে থাকে সিভিল লোকেরা, তারপর থেকে নিয়ে এই 1775, 76 টার্নার, হরিংটন, টমাস গার্ডিন, এরা সমস্ত বিভিন্ন মানুষেরা ছবি এঁকেছে, সেগুলো আমরা দেখি। এবং আমরা কিন্তু এই 200 বছর শাসন হওয়ায় আমাদের ওই একটা ধারা বা একটা ইয়ে বোধহয় আমাদের উপরে চলে এসেছিল যে টমাস ড্যানিয়েল, উইলিয়াম ড্যানিয়েল ওরাও সেখানে জল রং করেছিলেন। তো এরপরে আমাদের ভেতরকার অনেক মানুষ বিদেশে যান এবং তারা গিয়ে শেখেন, যার মধ্যে থেকে আজকে একজনের ছবি এখানে দেখলাম না, সেই ছবিটা বোধহয় থাকা উচিত ছিল দিলীপ দাশগুপ্ত, সেই নেই। জয়নুল আবেদিনের কালেকশন সম্ভবত এখানে নেই, কিংবা বিমল দাশগুপ্ত কালেকশন দেখতে পাচ্ছি না, হয়তো নেই। সবার তো কালেকশন থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু এনারা জল রং করতেন একদম ব্রিটিশ পদ্ধতিতে, আর একটা সেম টাইম অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল, ওনারা ওয়াশ পদ্ধতিতে কাজ করতেন। সেই সমস্ত কাজ আজকে ঝোলানো হয়েছে, সাধারণ কাজ এই সমস্ত। এর মধ্যে একজনের কাজ দেখতে পাচ্ছি না, এইগুলো মনে থাকবে শৈলজ মুখার্জি কাজ, কি অসাধারণ আমাদের। আমরা গোপালবাবুর কাজ দেখতে পাচ্ছি, গোপাল ঘোষের উনি এইটার পরবর্তীকালে যেটা হলো যে আমরা ছবি আঁকছি, আমরা মিডিয়ামকে নিয়ে এত ইয়ে করছি না। পরবর্তীকালে কি হলো যে যারা জল রং করে তারা ওয়াটার কালার করে, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেল। যারা ছবি আঁকে তারা ছবি আঁকে, আর বাকিরা ওরা তো জল রং করে। জল রং করা মানেই এই গাছ, জল, পাতা, লতা ইত্যাদি তার আউটডোর করা, বাইরে গিয়ে বসে তার একটা খসড়া তৈরি করে নিয়ে আসা এবং পরবর্তীকালে তাকে তেল রঙে ট্রান্সফার করা, এই ছিল। কিন্তু একটা টাইমে কিন্তু এইটাকে ভেঙে যখন জল রং শুরু হলো, তখন যা হলো তার নমুনা আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই নমুনা দেখিনি একসঙ্গে, এর মধ্যে এমন সমস্ত ছবি কিছু দেখতে পাচ্ছি, এটা কিন্তু নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে কোনো ছবি বিদেশি কোনো মাস্টার ওয়াটার কালারের এটা থেকে কোনো অংশ কম, তাই না? এমন মাস্টার ওয়াটার কালারের থেকে কম নয়, এমন সমস্ত ছবি রয়েছে আমরা যা বইপত্রে দেখেছি। এবং আমরা খুব গর্বিত অনুভব করছি যে
বিড়লা একাডেমির কাছে এই ধরনের কালেকশন রয়েছে এবং সেই কালেকশন আমাদের সুজনবাবু বার করেছেন এবং এইটা এইরকম একটা ইউনিট নিয়ে দেখানো হচ্ছে যে একটা জল রঙের প্রদর্শনী, কি অসাধারণ, যেদিকে তাকাচ্ছি চোখ পড়ে যাচ্ছে। তো আজকে এই দিয়ে যে প্রদর্শনী হলো, লোকে দেখুক, লোকে বুঝুক আমাদের কত রিচ আমাদের দেশের কাজ। এবং জল রং বলতে আমরা মোটামুটি জল রংটা কেমন যেন হয়ে গেছে, এটা ওই জল রং করে এবং জল রং কিছুদিন পরেই জল রংটা শেষ হয়ে যায়, মানে কলেজ জীবনে জল রং করতে করতে তারপরে সেই মিডিয়ামটা অনেকেই আর পার্মানেন্টলি ধরে রাখে না। তো সবার সামনেই আমি বলছি, আমি এই মিডিয়ামটা ধরেই রেখেছি, মানে এই মিডিয়ামেই আমি কাজ করি, একমাত্র 40-50 বছর আমি কাজ করি। অনেকে হয়তো করে, কিন্তু আমি এই মিডিয়ামটা ছাড়া অন্য মিডিয়ামের দিকে যাইনি। তো যার জন্যে এই বিবর্তনটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে আমি খুব রিচ অনুভব করছি নিজেকে এইগুলো দেখার পর, যে এইগুলো তো আমার দেখা ছিল না। আমি যেভাবে জবের থেকে আমি এগুলো দেখতে শুরু করেছি তবে থেকে আমার জীবন শুরু, কিন্তু এরপরে এই যে আগের কাজ যেগুলো দেখলাম আমরা বোম্বে বা মহারাষ্ট্র, এদের যে কাজ, বড়োদার কাজ, সমস্ত কাজ কি অসাধারণ কাজ ছিল। তাদের কথা আমি গণেশাবীর কাছে কিছু কিছু শুনেছি, হালদার সাহেবের কাজ, এবং এখনো আমি বলছি যে আমার থেকে ইন্দ্র বেশি জানবে, কারণ একটা শিক্ষা জগতের সঙ্গে এমনভাবে যুক্ত। বোম্বের ওয়াটার কালার কিন্তু সত্যি সত্যি খুব রিচ, মানে বিশেষ করে পোর্ট্রেটগত দিক থেকে এবং অন্যান্য দিক থেকে যারা কাজ করে বোম্বের ছেলেরা এখনো তারা খুবই ভালো কাজ করে। তো তার পরবর্তীকালে বিষয়বস্তুর দিকে কে কতটা যায় জানি না, কিন্তু আমাদের এখানে আমরা যাদের দেখেছি তার মধ্যে থেকে প্রায় শিরোমণির মতো দেখেছি শ্যামল দত্ত রায়কে। তিনি এত সুন্দর ওয়াটার কালার করতেন, এমন বিষয়বস্তু এবং তার ন্যারেশন ছিল, ছবির মধ্যে একটা ন্যারেটিভ ব্যাপার ছিল, কিন্তু তার অ্যাপ্লিকেশন অফ ওয়াটার কালার, তার ট্রান্সপারেন্সি, তার ট্রান্সপারেন্সি, তার সমস্ত কিছু মিলিয়ে, তার জোড়াপদ মিলিয়ে খুবই সুন্দর উপস্থাপনা ছিল যা আমরা দেখেছি। তো বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে এই কাজগুলো দেখার যে সুযোগ পেয়েছি তার জন্য বিড়লা একাডেমিকে ধন্যবাদ। যারা এসেছেন তারা, তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা জল রংটা দেখুন, জল রং মাধ্যমটা কি সেটা আপনারা উপলব্ধি করুন। এখানে আমারও একটি কাজ আছে, যে কাজটার সঙ্গে আমি আমার সারা জীবন ওইভাবে যুক্ত একটা সাবজেক্টের সঙ্গে, তো সেটাও আপনারা দেখবেন। আমি খুবই আনন্দিত এবং গর্বিত লাগছে যে এদের সকলের সঙ্গে আমার কাজ ওইখানে রয়েছে।